কই পাত্রে কি আসলো? আসতেছে মনে হয়। মনে হয় ওই যে আইসা পড়ছে, এই যে ওই যে আইসা পড়ছে। হুজুর বিয়ে পড়ান। রাখ বিয়া, বিয়ে পরে আগে তোর বিচার হবে। কিসের বিচার? তুই আমারে বলছস তোর গার্লফ্রেন্ড তোর উপর রাগ কইরা তার বাপের পছন্দ মতো জায়গাতে বিয়ে করতেছে। আমরা যদি পার্লারে সাজার সময় গিয়া বুঝাই দাঁড়ে তোর ব্যাপারে কনভিন্স করি, তাইলে সে সুর করে গাড়িতে উঠে এখানে চলে আসবে, তোর সাথে বিয়ে করবে, তাই তো? হ্যাঁ তো কি সুন্দর লক্ষ্মীমের মতো শ্বশুর করে উঠেছে, তাই না? উঠছে পুরো এলাকা চিৎকার চেঁচামেচি করে মানুষের গরম বানা বাড়িছে, তারপর হাত মুখ বাইন্দা তারপর নিয়ে আসছি। তুই না মানুষ হবি না, বুঝছিস? মাসুম একটা মেয়ে, কষ্ট পেতেছে না, ওর দম দেবো, বুকটা কোন। ওমা এটা কে? তোর খালাম্মা। কই হাত খালামছি। আরে দেখছস তোর প্রেমের নমুনা দেখছস? দেখেন কাজী সাহেব নমুনা দেখেন, এরে বিয়ে করতে চায় আমার বন্ধু। আপনি জানেন না সে বলতেছে তার পা মস্কাইছে, রিকোয়েস্ট করলো বন্ধু তোরা গিয়া একটু মেয়েটারে উঠায় নিয়ে আয়, ওর একটু বুঝে শুনে নিয়ে আয়, আমি বিয়েটা করতে চাই। ও মা আইটেম তো আমাদের চিনেই না, আমাদের চিনে না ভালো কথা, ওরেই চিনে না, আপনারে চিনে তো? আমারে চিনবো কেমনে? আমারও তো সে কোনোদিন দেখেইনি। খোল বলতেছি, হাত খোল। রাস্তা বেয়াদব, কুদে কেমনে দেখছস তুই? তুই আর কোনো মেয়ে পাইলি না রিলেশন করার জন্য, এরকম মেয়ের সাথে রিলেশন করছস? এই কিডন্যাপার, কে কার সাথে রিলেশন করছে? হ্যাঁ এই মেয়ে তো বেয়াদব না, ওর লোকে তো জিন আছে বেটা, জিনে আসর করছে। খোল আমার হাত। হয় আস্তে, হয় আস্তে 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 আস্তে। ভাই খুইলা দিছে, এখন কি করবা? তুমি চলে যাবে তো চলে যাও, তোমার মতো পেতনির সাথে আমার বন্ধুর বিয়ে দিব না। বন্ধু ও তো আমার গার্লফ্রেন্ড না। এই তোর গার্লফ্রেন্ড না তো কার গার্লফ্রেন্ড? হ্যাঁ আমি তোরে চিনি না, তুই কারে উড়ে নিয়েছস? এই বান্দরের নাতি কোনো ইয়ার কি মারাবি না বলে রাখলাম। উমা আল্লাহ গো, আমার গার্লফ্রেন্ড মনে বিয়ে হয়ে যেতেছে গা। তুই কারে উড়ে নিয়েছস বন্ধু? আল্লাহ তুই কি করছস? তুই এই 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 তুই আমার যা বলছস আমি তো তাই করছি। তুই আমার যে পার্লারের ঠিকানা দিছস ওই পার্লারে আমি গেছি। তুই যে হাইটের মেয়ের কথা বলছস ওই হাইটের মেয়েরই খুঁজে বের করছি। তারপর বলছস এই কালারের এরকম শাড়ি পরে থাকবে, ওই মেয়েটারই তুলে নিয়ে আসছি। জি না, তোমরা সেই মেয়েকে তুলে আনো নাই। আমি তো গেছি আমার বান্ধবীর বিয়েতে, আমার বান্ধবী বউ সাজবে, ওর সাথে আমরাও বউ সেজে ওর বরকে ধাঁধায় ফেলবো। তারপর সেখানে কারেন্ট চলে গেল, জেনারেটর আসার আগে তোমরা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসলা। এটা কি করলাম আমি? শেট, তুই তো এখন হুকুমের আসামি হবি আর আমি প্রধান আসামি হবো। কিডন্যাপিং কেস খাবো বেটা। ওই বাইরে যা, বাইরে যা, বাইরে যা, গেট চেক দে, কেউ যাতে না আইতে পারে। পুলিশ পুলিশ আয় নাকি খেয়াল করিস। এখন তো আমার ভাই মনে করবে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালাইছি। ভাই আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি? কি বলতেছো না বলতেছো? আমি একদম খুন করবো, খুন করে ফেলবো। আসতে, হ্যাঁ আমার উপর খেপা লাভ নাই। গ্যাঞ্জাম যে লাগাইছে তার উপরে খেপা উচিত। গ্যাঞ্জাম লাগছে তোর কারণে, তোরে আমি খুন করুম। তুই তোর গার্লফ্রেন্ডের ছবি দাস কেন? তাইলে তুই ঝামেলা হয় না। আমি আমার কাছে তো ওর কোনো ছবি নাই, আমি ওর ছবি কেমনে দিব? ও কইছে বিয়ের পর একসাথে হানিমুনে যায় ছবি তুলবো। ও ফরেস্টগার মেয়া। গ্যাঞ্জামে কি দেখছো তোমরা? গ্যাঞ্জাম তো আরো বাকি। এখন আমি আমার বয়ফ্রেন্ড কই পাবো? এই তোমরা 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 আমার বয়ফ্রেন্ডকে খুঁজে আনবা, আমার অরিজিনাল বয়ফ্রেন্ড। বিয়ে তো হইল না, তাহলে আমি এখন কি করব? আপনি চলে যান। চলে যাব? আমার তো বড় রকম একটা লস হয়ে গেল। আঙ্কেল জি বলেন। আপনি না গেলে আপনিও কিন্তু মামলা খাবেন। মামলা খাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আমার মনে হয় আমার ভাইয়া এতক্ষণে জেনে গেছে।
যে আমি হাসিবের সাথে পালাইছি। এই মালটা আবার কে? আমার বয়ফ্রেন্ড। ভাইয়া ওর নামও জানে না, ওকে চেনেও না, কিন্তু এতক্ষণে ভাইয়া শিওর যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালাইছি। তা তো হয়েই গেল। ওরে বইলে দাও, আইসা তোমার এনতে তুলে নিয়ে যাক, শেষ। জি না, হাসিব দেশে নাই। তাইলে এখন কি করুন? সেও বলে দেশে নেই। হ্যাঁ, ভাইয়া যদি জানতে পারে যে হাসিব ছাড়া অন্য কেউ, মানে তোমাদের মতো কেউ আমাকে কিডন্যাপ করছে, তাহলে তো তোমাদের খবর আছে। তোমরা মাটির নিচে যাও আর 400 ফিট উপরে যাও, তোমাদেরকে খুঁজে বের করে একেবারে পা ভেঙে লুলা করে দিবে। পুলিশ টুলিশে জানাবে না তো? এতক্ষণে জানাইছে কিনা কে জানে। এদিকে তো আরেকটা সর্বনাশ করে ফেলাইছি। কি? কাজী সাহেবরে যখন কাজী অফিস থেকে উঠে নিয়ে আসি তখন মতিন কাকা দেখে ফেলাইছে, আবার এরে যখন পার্লার থেকে উঠে নিয়ে আসি তখনও মতিন কাকা দেখে ফেলাইছে। ও তো বিবিসি। মতিন কাকাকে? আমার আব্বার বন্ধু, এলাকার বিবিসি। একটা উপায় আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার বয়ফ্রেন্ড সেজে আমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াও, তাকে গিয়ে বলো যে তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারতা কিন্তু বিয়ে করো নাই। তখন দেখবা যে আমার ভাই তোমাকে কোনো কিছু না করে ছেড়ে দিছে। আমার খায়া দেয় কাম নাই, আমি তোমার ভাইয়ের সামনে গিয়ে বলবো আমি চাইলে বিয়েটা করতে পারতাম কিন্তু আমি বিয়ে করি না, এই নেন আপনার বোনকে আপনার কাছে রাখেন। বাহ! আর তোমার ভাই আমাদের মাইরা লুলা বানায় শিশু পঙ্গুতে পাঠায় দেখ, কি সুন্দর বুদ্ধি। আমাকে না পাইলে ভাইয়া যে তোমাদেরকে পুলিশে দেবে সেটা নিয়ে একটু ভাবো। কি করবা? পুলিশের কাছে যাবা নাকি ভাইয়ার কাছে গিয়ে ছোট্ট একটা মিথ্যা কথা বলবা? ওই বলতে পারছি, ওই ঠিক করে দেখ এটা তোর গার্লফ্রেন্ড কিনা। আমার কাছে তো মনে হইতেছে তোরা দুইজন দুইজনের উপর অভিমান করে নাচিনার ভান করতেছ। শাট আপ! তোমার বন্ধুর মতো এরকম একটা এলিফ্যান্ট আমার বয়ফ্রেন্ড? শোনো, মেয়েরা সব পারে, কোনো বিশ্বাস নাই, আমি 2 পয়সা বিশ্বাস করি না। আর তুই পা ভাঙলি কেন? হ্যাঁ, তুই গাড়ির তলে পইরা মরে গেলি না কেন? দোস্ত আমার কি হবো দোস্ত, আমি কি করবো? আমার তো গার্লফ্রেন্ডের বিয়ে যাবো, আমার তো কিছু একটা করতে হবে, বল না আমি কি করবো? তুই বিষ খেয়ে মারা যা। আর যদি ওইটা না পারবস তাহলে সিটি কর্পোরেশনের ম্যানুয়ালে ডাক্তারটা কইলা সুইমিং পুল ভাইবা একটা ঝাঁপ দে, মইরা যা। তারপরে হাতির সমান বডিটা বাইর করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন ব্যবস্থা দিব। চলেন। আমি তো এখনো পুলিশেই কল করিনি। থ্যাংক ইউ ভাইয়া। শাট আপ! ভাইয়া সরি, আমি আসলে তোমাকে বলার মতো সাহস পাই নাই। একটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার সাহস পেয়েছিস, অথচ নিজের ভাইকে বলার সাহস পাসনি। মাহি, মানে ভাইয়া ভাই, এই তোর নাম কি? আমি তোর কিসের ভাই? ভাইয়া ওর নাম হাসিফ, আমি ভাবিকে ওর কথা আগে বলেছিলাম তো। আমি ভেবেছি ও আমার সাথে ইয়ার্কি করছে। ও, আপনি ভেবেছেন ও আপনার সাথে ইয়ার্কি করছে? আপনারটা আমি পরে দেখছি। এই, তোর ফ্যামিলিতে কে কে আছে? আমার বাসায় আমার বাবা মা আর আমি, কিন্তু কোথাও কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। না, অবশ্যই ভুল হচ্ছে। আমি কোনো কারণ ছাড়া ওনার তুই তুই করে তো নিতে পারবো না, এরকম চোখ গরম দেখতে যাবো কেন? কোনো কারণ ছাড়া তুই আমার বোনকে নিয়ে পালিয়েছিস, আর তোকে কোনো কারণ ছাড়া আমি কেন চোখ রাঙাচ্ছি সেটা তুই আমাকে প্রশ্ন করছিস। এখন তোর কাছ থেকে জানতে হবে কেমন ব্যবহার করবো তোর সাথে আমি। ভাইয়া তুমি কিছু মনে করো না, আসলে ওর মাথায় সমস্যা আছে। হ্যাঁ, পাগল? ছি, মেয়ে একটা পাগলের সাথে? ওয়েট হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনার বোনের মাথায় সমস্যা আছে। তুই আমার বাড়িতে বসে, আমার সামনে বসে তুই বলছিস আমার বোনের মাথায় সমস্যা? বেরো, এখন বেরো। জি ভাইয়া, আমি তো এটাই চাইতেছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। মিহি, ওকে বল আমার সামনে থেকে যেতে। আজকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। তুই বেরো, এখন আমার বাড়ি থেকে বেরো। ভাইয়া এক্সাইটেড হয় না ভাইয়া, ডোন্ট বি এক্সাইটেড, সমস্যা হবে ভাইয়া। আমি আপনাকে কসম কেটে বলে যাচ্ছি আমি জীবনেও আপনার বোনের আশেপাশে আসবো না। আসসালামু আলাইকুম। মেয়ে, ভাবির সাথে ভেতরে যাও, যাও।
এই ওকে নিয়ে ভেতরে যাও। আর তুমি তোমার সব আমি পরে দিচ্ছি। যাও ওকে নিয়ে ভেতরে যাও, যাও। বাবা শিহাব, বাবা শিহাব, উঠে পড়ো বাবা। উঠ উঠ। ওঠ বাবা, ওঠ 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 ওঠ। এই নাও বাবা জুস খাও। ধরো 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 ধরো। বুঝলাম না আম্মা, মানে আজকে সকালটা কিরকম জানি একটু অন্যরকম লাগতেছে। ঘটনা কি? ঘটনা তো তুমি ঘটাইছো বাবা। আমি কি করলাম আব্বা? কেন পার্লার থেকে মেয়েটারে তুলে আনছো মনে নাই? মানে কি, মানে ওই মেয়ে কি বাসায়, মানে বাসায় চলে আসে নাই তো? না না, আসে নাই, কিন্তু আনতে হবে। আনতে হবে মানে? আমি তো সব জেনে গেছি। তোমরা প্রথমে কাজী সাহেবকে উঠাই নিছো, তারপরে মেয়েটারে উঠাইছো, তোমাদের আড্ডাখানায় বিয়ার ব্যবস্থা করছো। তো সাথে তোমার 2 ফ্রেন্ড ছিল, মতিন তো আমারে সব বলে দিছে। আব্বা 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 আব্বা, ভুল হইতেছে আব্বা। হয়েছে কি, মানে আমি বল্টুর জন্য একটা মেয়েকে তুলতে গিয়ে ভুলে ওই মেয়েটারে তুলে নিয়ে আসছিলাম। ও বল্টুর জন্য মেয়ে উঠাইতেছিলা? দেখছো আমাদের ছেলে শিহাব কত সুন্দরভাবে মিথ্যা কথা সাজায় গুছায় বলতে শিখছে। আমরা কোনো কিছু শুনতে রাজি না। আমি বুঝতে পারছি যে মেয়ের বাড়ি থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানে না, মানে বিয়ের কথা জানে না। তো কি হয়েছে, আমরা তো জানি না। তাহলে আর কেন দেরি করবা? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বৌমাকে দেখানোর ব্যবস্থা করো। এটা সম্ভব না আম্মা, এটা হবে না, হবে না, বাধ্য এটা। কারণ আমি ওই মেয়ের সামনে জীবনেও দাঁড়াবো না। কাহিনী বাদ দে শিহাব, যা বলতেছে তাই কর, তা না হইলে এই বাড়িতে কিন্তু তোর ভাত বন্ধ। রুটিও বন্ধ। আমাদের বৌমাকে আমাদের বাড়ি আনতে হবে, না হলে আমি একটা দানা পানিও মুখে দেবো না, তোর বাবাও মুখে দেবে না। না খেতে খেতে আমরা মারা যাব, কথাটা মনে রাখ। সর্বনাশ, পুরোপুরি ডবল এক্সারসাইজের বিপদে বললাম তো। এটা কোনো কথা হইলো? লোকটা চেনে না জানে না, তোকে কিডন্যাপ করে নিয়ে গেল। আর বলিস না, ভাইয়া গাধাটাকে এমন বকা দিছে, বকা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা ব্যাপার না। কিন্তু দোস্ত, আমি তো আরেকটা ঝামেলায় ফেসে গেছি। কিসের ঝামেলা? আরে যদি সত্যি সত্যি হাসি পাশে তখন কি হবে? এই গাধাটা না আমার জীবনটা উল্টাপাল্টা করে দিচ্ছে। কোনো উল্টাপাল্টা করে নাই, সব কিছু ঠিক আছে। তুমি হচ্ছে আমার বোন, তুমি কোনো উল্টাপাল্টা ছেলের সাথে সম্পর্ক করতে পারবা না। আর ওই ছেলেটা দেখলেই তো মনে হয় যে একটা লম্পট, একটা গাধা, নাম্বার 1 একটা লম্পট মনে হয়। ভাইয়া ও আসলে হাসিব না। এই মেয়ে, তুমি কে? ভাইয়া ও আমার বান্ধবী সোমা। তুমি আমাদের ভাই বোনের মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ বেয়াদব। সরি ভাইয়া। আমার বোন যে ছেলেটাকে আমার কাছে নিয়ে এসেছিল ওই হাসিব। ও হাসিব হলেও হাসিব, ও হাসিব না হলেও হাসিব। ওকে ওকে ভাইয়া। আমি ওই ছেলেটাকে দেখছি, নাম্বার 1 একটা ফালতু। ওর ফ্যামিলিও নিশ্চয়ই ফালতু, দেখলেই মনে 1 নম্বরে একটা বেয়াদব। হ্যাঁ ভাইয়া, তোকে না 3 বেলা ধরে থাপড়ানো উচিত। ওই ছেলের ব্যাপারে আগে খোঁজ খবর নিবি না? আমি যাতে ওই ছাগলটার নাম তোর মুখে আর না শুনি, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আপনি আর শুনবেন না। বাবা, উনি আসছে ওকালতি করতে। ঠিক আছে, আপনি আর শুনবেন না। তুমি তো আর মাথাটা খাইছো। ওদের খেয়াল রাখো। রাখি তো। খুব রাখো, সেটা তো দেখতেই পাচ্ছি। আর শোনো, বান্ধবী হইছো, শুধু কুবুদ্ধি দিও না, একটু ভালো বুদ্ধি পরামর্শও দিও, এটা যাতে মনে থাকে। আইব তো?
কেমন আইব? বিয়ে হয়ে গেছে না, হরজামার লাগে হানিমুনে গেছে থাইল্যান্ডে শুনলাম। ওই কথা বলছে ওই, আমি তোর গার্লফ্রেন্ডের কথা বলি নাই, আমি ওই মেয়েটার কথা বলছি। মিহি আসবে তো? ফোন করছিস তুই, কথা করছিস তুই, আমি কেমনে জানবো? আমার তো মন মাল না। তোর আমি শেষবারের মতো কইতেছি কিন্তু বল্টু, এরকম জ্ঞান জ্ঞান প্যান প্যান করলে আমি কিন্তু তোর লেকের পানিতে চুমামো, লেকের পানি খাওয়ামো। যা বল। তুমি আমার নাম্বার কোথায় পাইছো? ওই পার্লারের আপুটার কাছ থেকে নিছি, অনেক স্ট্রাগল করতেছি, অনেক কষ্ট হয়েছে। কষ্ট তোমাকে আরো করতে হবে। যত ইচ্ছা তত কষ্ট করি, কোনো সমস্যা নাই, তোমার জাস্ট একটু উপকার করতে হবে, তা না হলে আমার বাসায় আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যেতেছে। ভাত খাবা না? আরে পানিও তো বন্ধ, আমি ভাত না খাই, তা না হলে খাইলাম না, কোনো সমস্যা নেই। আব্বা আম্মা দুজনই তো অনশনে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তা কি অপকার করতে হবে? অপকার না, উপকার। মানে আমি যে তোমার ওই দিন উঠে নিয়ে কাজী অফিসে গেছি, এটা আব্বা আম্মা যাই না ফেলাইছে, মতিন কাকা বলে দিছে। তো তো আমার কি? আব্বা আম্মা ভাবতেছো আমি তুমি বিয়ে করে ফেলছি। কি? হ্যাঁ, এখন আব্বা আম্মা চাইতেছে তুমি আমাদের বাসায় যাও। প্লিজ দেখো, আমি তোমার ভাইয়ের হাত থেকে তোমার বাঁচাইছি না, আমি তোমার উপকারটা করছি না, প্লিজ তুমি আমার এই উপকারটা করো। জাস্ট তুমি গিয়ে বলবা হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, তাইলেই হয়ে যায়। আপাতত ঝামেলা দেখতে থামো প্লিজ। ঝামেলা কি আমি পাকাইছি? না, তা ঝামেলা কে পাকাইছে? ঝামেলাটা আসলে তুমিও পাকাও নাই, আমিও পাকাই নাই, ঝামেলাটা পাকাইতে এই ঝামেলা। ওকে, আমি যাব। থ্যাংক ইউ। যাইবো, তুই তো বউ পেয়ে গেছ, আমি তো কিছু পাই নাই। প্লিজ বাহ, খুবই চমৎকার। তা মামুনি, তুমি কোন ক্লাসে পড়ো? এই কি বলছো তুমি? কোন ক্লাসে পড়ে মানে? ওকে এখনো পড়াশোনা করে নাকি? আমার তো মনে হয় মামুনির পড়াশোনা শেষ, তাই না মা? হ্যাঁ, মাত্র অনার্স শেষ করেছি। খুবই ভালো কথা। আচ্ছা মা, তুমি কি রান্না বান্না কিছু জানো? মানে? মানে আবার কি, তুমি তো এখন বাবার বাড়িতে আছো, কিন্তু যখন তোমাদের বিয়েটা জানাজানি হয়ে যাবে তখন আমাদের বাড়ি চলে আসতে হবে না? আর আমাদের বাড়ি চলে আসতে হলে তো আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। তো তুমি যদি রান্না বান্নাই না জানো, তাহলে রান্না করে খাওয়াবা কেমনে? আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো কেন? আম্মা, মানে চ্যাপ্টারটা ক্লোজ করো না, বাদ দাও না, তোমরা খেয়ে নাও, হয়েছে তো, বউ দেখা শেষ তো, বাদ দাও। আমরা তো কখন খেয়েছি, তাই না গো? তুই আসছিস কেন? আসলাম ওই যে ভাবির হাতে রান্না খাবো। আন্টি জানেন না, আমাদের ভাবি যে রান্না করে না সেই। উমা, তাই নাকি রে বল্টু? তাহলে তো খুবই ভালো কথা। কি যে বলেন আন্টি, আমি কত খাইছি, অনেক মজা। ও এখানে কেন? কিন্তু তুই আমার বাসায় কেন? আসলাম ওই যে ভাবির হাতে রান্না খাবো, আচ্ছা খিচুড়ি খাবো। খিচুড়ি কি যে ভালো হবে, 4 রকম ডাল দিয়ে পাতলা খিচুড়ি হবে। না, ভুনা খিচুড়ি সাথে আলু ভাজি। না, পাতলা খিচুড়ি। না, আমি বলছি ভুনা খিচুড়ি। আমি বলছি না পাতলা খিচুড়ি হবে, তুমি বেশি বুঝো। আগে পাতলা খিচুড়ি টেস্ট নাও, এরপরে একদিন ভুনা খিচুড়ি, ভুনা গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা করতে বলবো। আরে আমার বাড়ির বউ হয়ে আসবে, রান্নায় বান্নায় 100-তে 100ই হতে হবে। না আন্টি, আপনি এটা ভুল বললেন, 100-তে 100 না, 100-তে 200। ও মা, তাই নাকি? মা চলো তো, চলো তোমাকে রান্নাঘরে নিয়ে যাই। আমাদের বাড়ি আসলে তো তোমাকে রান্নাঘরে যেতেই হবে, আগে থেকে পরিচিত হয়ে থাকো, দোষ কি, তাই না? না না, আমি যাব না, আমি বাসায় যাব। আর আমি আপনার ছেলের বউ না, ইনফ্যাক্ট আমি আপনাদের ছেলের কেউই না। আর কি জানি বলছিলেন? খিচুড়ি? আমি তো ভাতই রান্না করতে পারি না। আসি। মেয়ে তুমি এরকম করো না, শুনো, আমি তোমার কিন্তু তোমার ভাইয়ের কাছে। কি বেদম মেরে বাবা, কিভাবে চলে গেল? আন্টি এটা তো বুঝবেন না, ওই যে খিচুড়ির কথা মনে হচ্ছে না, ওর মার কথা মনে হচ্ছে, তাই চলে গেছে। ওর তোর বাপের কথা মনে হচ্ছে, তুই বাসাতে বাইরো, সব বাইরো বাইরো বাইরো। খিচুড়ি জীবনে খাও নাই তোমরা?
আপনার ছোট ভাইয়ের সাথেই আমার বোনের বিয়ে হচ্ছে, এটা ফাইনাল, ঠিক আছে? আর আগামী সপ্তাহে অবশ্যই আপনি পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, আমার বাসায় একটা ডাল ভাত খাবেন, ঠিক আছে? শোনেন, ছেলে মেয়ে একে অপরকে একটু দেখবে, এগুলো একটা ফর্মালিটিস, বুঝছেন না? আরে বিয়ের সাথে হাসতে খেলতে খেলতে হয়ে যাবে, ঠিক আছে? এই কথাই রইলো, হ্যাঁ? অবশ্যই আগামী সপ্তাহে সবাইকে নিয়ে আসবেন, যতজন খুশি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে। শুনেন, জি বলেন। মিহির যেন কি হয়েছে, কি হয়েছে? কার সাথে যেন ফোনে কথা বলতে শুনলাম, বলছে কি যেন ভুল হয়ে গিয়েছে। ভুল তো হবেই, এই বয়সের একটা মেয়ে মান সম্মান কিচ্ছু না দেখে রাস্তাঘাটে প্রেম প্রীতি করে বেড়ালে ভুল হবে না? এগুলোর জন্য তুমি দায়ী। একটা মাত্র বোন আমার, যদি উল্টা পাল্টা কিছু হয় না, তোমার কিন্তু খবর আছে, মনে রাখো। দেওয়ান ভাইকে আমি কথা দিয়েছি, ওনার ছোট ভাইয়ের সাথেই ওর বিয়ে হবে। যাও, ওকে যে জানায় দাও এটা আমার ডিসিশন। কিন্তু আবার কিন্তু কি? ওর চাল চলন দেখে তো মনে হয় না ও আপনার পছন্দ মতো ছেলেকেই বিয়ে করবে। ওকে যায় বলো আমার পছন্দ করা ছেলের সাথে ওর বিয়ে করতে হবে, এটা ফাইনাল। ও কেন, দরকার হলে ওর ভাইও করবে, কি ভালো হবে না? হ্যাঁ, যাও 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 যাও, কাজ করো। সারাদিন পার্লার, ঘষা মাজা, 4টা-5টা কাজের মানুষ রাখছি তো, টের পাও না। হ্যাঁ, দেখো হাসিফ, বোঝার চেষ্টা করো, আমি না তখন ওই অবস্থায় ছিলাম না যে তোমার সাথে ডিসকাস করব। তাই বলে রাস্তা থেকে একটা ছেলে তুলে নিয়ে গিয়ে বলবে ভাইয়া এটা হাসিব, এটা আমার বয়ফ্রেন্ড, তাই না? আর ওই সময় তো এরকম বুদ্ধি মাথায় ছিল না যে ভাইয়ের সামনে কাউকে দাঁড় করাবো, কি বলবো না বলবো, আমার নিজেকে তো বাঁচাতে হবে, তাই না? হ্যাঁ, সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, লন্ডন, আমি তো দেশ বিদেশ ঘুরে বেড়াই, আরে এটা তো আমার বাবা, এটা কাজ। কোন ধরনের কথা? তোমাকে একটু আগে বললাম না যে আমি পার্লারে গেছিলাম, ওখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। শোনো, আমি ওই ছেলেটাকে হ্যাঁ? চিনি না, ওরা চিনো না? কখন এসে আমাকে নিয়ে গেছে, আমি ও একটু বুঝবো না। চিনো না জানো না, সামনে দাঁড়া করাই দিই। এই এই তোর নাম কি? হ্যাঁ, নাম কি মানে? আপনি কে? এই, আপনি এখানে কেন? আর আপনি ওকে মারলেন কেন? মিহি, তুমি ওনাকে চেনো? চিনবে না মানে? হ্যাঁ, লজ্জা শরম নাই তোর? অন্যের বউর সাথে পার্কে কথা বলিস? অন্যের বউ মানে? মিহি, উনি কে? আমি ওর শ্বশুর, আমার ছেলে ওকে বিয়ে করেছে। হাসিব, উনি ওই ছেলেটার বাবা। ও, বাবা পর্যন্ত চিনে গেছো, ভালো ভালো। আরে তুমি কেন বুঝতেছো না? একটু বোঝার চেষ্টা করো, মাথাটা একটু ঠান্ডা করো। এই ছেলের সাথে কথা বলার কিছু নাই। তুমি চলো, বাসায় চলো, চাউমিন রান্না করেছি, একসাথে খাবো। বাহ বাবা বাবা, চাউমিন বাসায়ও যাওয়া হয়, ভালো ভালো, বেশ ভালো। বলছিলাম না তোমার ভিতরে ঝামেলা আছে? অবশ্যই ঝামেলা আছে। আরে হাসিব, মাথাটা একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। ওর মাথা ঠান্ডা হবে না, ও একটা বেশরম, নাকওয়ালা, কানওয়ালা। এই যাবো আগে এখান থেকে। তুই এখান থেকে কি আমার বোর সাথে কথা বলিস? মিহি, এতটা অপমান না করলেও পারতে। আমি এখন বিশ্বাস করলাম ওই ছেলেটার সাথেই তোমার বিয়ে হয়েছে, ওই ছেলেটার সাথেই তুমি পালিয়েছো। এখন যে কোনো একটা সমস্যা হয়েছে তাই ভুল ভাল যা তা বলে আমাকে সব বুঝাচ্ছ। এই এই হাসিব, বোঝার চেষ্টা করো, দেখো এরকম কিছু না। কেন বুঝতেছো না? অবশ্যই অবশ্যই ঝামেলা আছে। আরে এই হাসিব, শোনো। বাদ দাও তো বৌমা, চলো বাসায় চলো। কি একটা ফাউল ছেলের সাথে তুমি কথা বলো? চি 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 চি। এই, আপনি আমার হাত ছাড়েন। এই। আরে আমি আপনার ছেলের বউ না। হাসিব, এই হাসিব। বলে কি? ঘটনা কি? কি শুরু করছিস? হ্যাঁ, কি আরে শুরু আরে, করছিস? বল, কি শুরু করছিস? বল, কি শুরু করছিস? আজব তো, ফোন করে ডাইকে এনে এটা কি ধরনের ব্যবহার? আর কি ধরনের ব্যবহার করবো? আদর করে কথা বলবো, সোহাগ করে কথা বলবো? তোমার আব্বা কি করছে জানো? তোমার আব্বা আজকে হাসিবকে চড় মারছে। চর মারছে কেন? আরে বাবা, কিছু জানো না? না, তোমার আব্বাকে ফিট করে দিছো আমাদের পেছনে, যাতে আমাদের দুজনে ব্রেকআপ করে দেয়। খুশি হও, আমার সাথে হাসিবের ব্রেকআপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি এত বড় সাহস! আমার জীবনটা তেজপাতা বানায়, এখন বলতেছে আলহামদুলিল্লাহ। রাখো, খালি তোমার জীবন তেজপাতা হয় নাই। কালকে তুমি রান্নাটা না করে চলে আসলা কেন?
আম্মা কালকে কোনো কিছু রান্না করে নাই, আমি আর আব্বা সারা রাত না খেয়েছিলাম। আমি বুঝলাম না, তোমরা না খেয়ে থাকলে আমার কি? আমার কি? আমার হাসিব নিশ্চয়ই আমার সাথে ব্রেকআপ করে ভালো নাই। ভালো নাই কেন? গেছে কেন আল্লাহ পাল্লা সিঙ্গাপুরে? এই মুখ সামলায় কথা বলবা। ও বিজনেসে কাজে গেছে, তোমার মতো এরকম বেকার না, বুঝছো? আর একটা কথা বলবা না। এইরকম বেকাররা কি কথা বলতে পারবে না? কোথাও লেখা আছে? একদম কথা বলবা না। তুমি তোমার আব্বাকে নিয়ে হাসিবের কাছে যাবা, যায় তার কাছে মাপ চাবা, তোমার আব্বাকে দিয়ে বলাবা আমি তোমাদের কেউ না, দরকার হলে তুমি পা ধরবা। কোন পা ধরবো? মানে মানে পা ধরে কি টান দিব? আমি পা ধরে মাপ চাইতে বলছি। ওই দিন যদি তুমি আমাকে কিডন্যাপ করে না নিয়ে যাইতা, তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হইতো না। আমি গিয়ে আসিফের পা ধরে মাপ চাবো? মানুষটা তো সুখ না, শরীরে তো জোর কম না, গলাটা নেক্সট টাইম থেকে আসতে দিল, মার্ডার কেসে পড়বা। তোরা বুঝতেছস? শুধুমাত্র ওর কারণে একটা মিথ্যা কথা বইলা এখন আমাকে 100টা মিথ্যা কথা বলতে হইতেছে। আর এদিক দিয়ে দুনিয়ার ঘটনা ঘটে যেতেছে। তুই কিছু জানোস? আব্বা মিহির বয়ফ্রেন্ড হাসিব দিনা মারছে। মিহি আর হাসিবের রিলেশনশিপ পুরো শেষ, ব্রেকআপ হয়ে গেছে। আমার কি দোষ? অপারেশনে তো তোরা গেছিলি। শালা তোরা দুইটা অপারেশন করা লাগবো। একদম ঠিক কইছস। এই শালারে আড়াআড়ি ভাবে ফাইরা ওর ভিতর থেকে হাতিটা বাইর করা উচিত। আমার লগে তোরা এমন করবি না। এমন আমার মনটা খারাপ। আমার গার্লফ্রেন্ড থাইল্যান্ড থেকে মালদ্বীপ গেছে। একদম ঠিক আছে। তোর মতো ছেলেরে বিয়ে করলে ওই মেয়ে আর জীবনেও থাইল্যান্ড থেকে মালদ্বীপ যেতে পারতো না, বড় জোর আরামবাগ থেকে ফকিরাপুর যেত। ওই কই যাস? এই এই দাঁড়াও। বসো। ভাইয়া আপনি হঠাৎ এইখানে ভাইয়া? আচ্ছা, এই তোমার বন্ধুরা তো ভীতু কেন? তুমি বাটে পড়তে ওরা সব দৌড় দিয়ে পালাইলো। হ্যাঁ ভিতু তো আমিও ভাইয়া। ভাইয়া কিছু বলবেন? নাহলে আমি আসি। হ্যাঁ এই তোমারে বললাম না তোমার সাথে আমার কথা আছে? জানো, এই যে আজকে সকাল থেকে না মিহির মনটা অনেক খারাপ, রাত্রেও কিছু খায় নাই। আরে ছোটবেলা থেকেও যা চাইছে আমি তাই দিছি, কোনো কিছুর অভাব রাখিনি। আমার একটা মাত্র বোন, কিন্তু এখন একটা ছেলেরও পছন্দ করছে, আর ওই ছেলের সাথে আমি ওরা বিয়ে দিব না, তাই কি হয় বলো? সেই জন্য 1 মিনিটে ডিসিশন নিছি। ঠিক করছি না বলো? জি ভাই, ভালো করছেন। আমার মনে হয় আপনার বোন মিহির ব্রেকআপ হয়েছে, তো এর জন্য মনটা একটু খারাপ ভাইয়া। হ্যাঁ, ব্রেকআপ তো আমার জন্য হয়েছে, কিন্তু এখন তোমার সাথে ওর বিয়ে হবে। কিন্তু আমি তো ওই ছেলে না, আমি তো শিয়াব, ওই ছেলে তো হাসিব। আমার সাথে কেন? তোমার এই জন্যই আমার ছাগল মনে হয়। আসলেই তুমি একটা বোকা। আরে নামে কি আসে যায়? তুমি সেদিন আমার বাসায় গেছিলে না মিহির সাথে? তোমার সাথেই মিহির বিয়ে হবে। আমার বোন যখন যা চায় সেটা আমি দেই। বসো, এদিকে আসো, আসো আসো আসো। আরে বসো, আসো। আমি কিন্তু অনেক খুশি, আমি নিজে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আসো, জোরে জোরে। হ্যাঁ, আমি না জীবনেও কল্পনা করি নাই মিন্টু ভাই তোর মতো একটা ছেলেরা মাইনা নিব। আমারে মাইনে নিব না, তোরে মাইনে নিব না? মাথা নষ্ট। আমারে মাইনা নিব। আচ্ছা দোস্ত, মানে মেয়ে কিন্তু মেয়েটা খুব সুন্দর, ভালো আছে, তুই ওরে বিয়ে করে ফেলা। ওই চুপ! আমার তো পাগল কুকুর কামড়াইছে। হ্যাঁ, ওই মেয়ে যে ঝাড়ি দিছে আমারে, এই মেয়ের মতো ফালতু মেয়েরা আমি বিয়ে করতে যাবো না, কোনোদিনও না। তাও ঠিক, যার বয়ফ্রেন্ড এখনো জীবিত, তুই কেন তারে বিয়ে করবি? কিন্তু দোস্ত, এই কেসটা না কোনোভাবে না আমার মাথায় ঢুকে না। কেন মাথায় ঢুকে না তোমার? হ্যাঁ, যা বাস মারার সেটা তো তুমিই মারছো। আচ্ছা, তোর পায়ের উপর দিয়ে চাকা গেল কেন? তুই ওই দিন গাড়ির তলে পড়ে মরে গেলি না কেন? মানে আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছি না,
ওই গাড়ির চালক মনে হয় মাতাল ছিল, সে আনাম একটা দেহ বাদ দিয়ে সে পায়ের উপর দিয়ে উঠাই দিছে। কি ছাগল, তাই না? একটা জিনিস ভাইবা দেখ, আমি মিহির অরিজিনাল বয়ফ্রেন্ড না। আরে বেটা, অরিজিনাল তো দূরে থাক, আমি তো ডুপ্লিকেট বয়ফ্রেন্ড না, রেপ্লিকা। কিন্তু আমার লগে ওর বিয়ে হইতেছে। কি সুখ, আরে কি সুখ। আও আও আও। আমার বোনটা ভীষণ লক্ষ্মী, বুঝেছেন? আমার কথার বাইরে এক পাও নড়ে না। জি জি, সে তো আমি নিজেই দেখেছি। ও, আপনি দেখেছেন? বাহ, তাহলে তো ভালোই হয়েছে, আমি আর কি বলবো। তা আপনি কি আপনার বোনের সাথে আমার ছেলের বিয়ের কথাবার্তা বলতে এসেছেন? বাহ, আপনি তো বেশ স্মার্ট। আসলে ওরা দুজন দুজনকে পছন্দ করে, বিয়েটা দিয়েই ফেলি, কি বলেন? ও, আপনি দেখি কিছুই জানেন না। যাই হোক, যা জানেন না তার জানানোর দরকার কি। তো আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? কিছু মনে করবেন না তো? না না, আমি কিছুই মনে করবো না। অন্য সময় হলে মনে করতাম, কিন্তু যেহেতু আমার একমাত্র বোনের বিয়ের বিষয়, আপনি মন খুলে কথা বলতে পারেন, আমি কোনো কিচ্ছু মনে করবো না। বলুন। আপনার বোন তো আমার ছেলে ছাড়াও অন্য একটা ছেলের সাথে প্রেম করে। মানে? মানে আবার কি? আমি তো নিজ চোখে দেখেছি, ওই ছেলের সাথে দাঁড়িয়ে আপনার বোন পার্কে কথা বলছিল। আমি তো এই ছেলেকে একটা থাপ্পড়ও মেরেছি। কথাবার্তা ঠিক মতো বলবেন। আমার একমাত্র বোন সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হসপিটালে পাঠিয়ে দিতাম। বাবা বাবা, চমৎকার! এই তো আপনার আসল চেহারা বেরিয়ে এসেছে। আপনি মিথ্যে বলছেন আর আসল চেহারা বের হবে না? ও, আমি মিথ্যে বলছি? আমি তো ছবিও তুলে রেখেছি, এই যে দেখেন। আপনার বোনের সাথে আমার ছেলে তো কখনোই বিয়ে দেবো না। আর ওরা যদি আগে বিয়ে করেও থাকে, আমি তো সেই বিয়ে মেনে দেবো না। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। কেন? খুব ঠিক করেছি। আরে এই মেয়ের মধ্যে সমস্যা আছে, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না। আসলে হয়েছে কি ভাবি, পুরোটাই একটা মিস্টেক, মানে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কি যে বলবো, আমি দেশের বাইরে ছিলাম, এর মধ্যেই কত ঝামেলা হয়ে গেল। আমি কিন্তু মিহির সাথে রাগও করেছিলাম, কিন্তু মিহি সব কিছু ফোনে আমাকে বলার পরে আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না, তাই সুর করে চলে আসলাম। হ্যাঁ সত্যি ভাবি, আমি না অনেক রিকোয়েস্ট করে হাসিবকে নিয়ে এসেছি। তুমি একটু ভাইয়াকে ম্যানেজ করো প্লিজ। ম্যানেজ তো করব, কিন্তু তোর ভাইয়া যে বদমেজাজি, এত সহজে ম্যানেজ হবে বলে মনে হয় না। কি যে বলেন ভাবি, আপনি চাইলেই পারবেন, আর আমি তো আছি, টেনশন করার কিছু নেই। আর ভাইয়ার রাগের কথা বলছেন, ভাইয়ার রাগ দেখবেন আমাকে দেখলে পানির মতো একদম সুসুর করে সব ক্লিন হয়ে গেছে। হ্যাঁ সত্যি ভাবি, ওর না কাউকে ম্যানেজ করার পাওয়ার অনেক বেশি। দেখবে ভাইকে একদম তুড়ি মেরে ম্যানেজ করে ফেলেছে। না না, ঠিক আছে ভাই। আমি তো আপনাকে বলেছি, আপনি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন। হ্যাঁ, আরে ডেট বেট করে দেবে। ঠিক আছে, আমি বলছি তো আপনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, আমাকে ডেট জানান। হ্যাঁ, আমি জানাবো। আপনার জন্য না আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু পরে আপনার ফোন দিচ্ছি। এই এই ছেলে, তুমি কে? ভাইয়া, ও হাসিফ, আমার অরিজিনাল বয়ফ্রেন্ড। এই হট হট, আবার বসে আছে নির্লজ্জের মতো। হট। বাই দ্য ওয়ে, আমি বলছি, তুমি বোধহয় বলনি। ভাইয়া, হয়েছে কি, আপনার সাথে আমার ওইভাবে পরিচয়টা হয়নি। আমি সবসময় দেশের বাইরে থাকি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লন্ডন। এই ঘটনার সময়ও আমি বাইরে ছিলাম, যার জন্য আপনার সাথে আমার ওইভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয় নাই। এই, তুমি কি বাঙালি, মানে বাংলাদেশি? জি ভাইয়া, আমি বাঙালি। তাহলে একজন ভদ্রলোকের বাড়িতে কিভাবে কথা বলতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলো তুমি জানো না? এই যে তুমি বানরের মতো এইরকম চিং পিং পিং, এগুলো কি? একদম আমরা যেভাবে কথা বলছি, দাঁড়াচ্ছি, ঠিক স্বাভাবিকভাবে কথা বলো। ক্যারি অন। আসলে ভাইয়া হয়েছে কি,
আমি সবসময় দেশের বাইরে থাকি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যার জন্য এভাবেই কথা। এটা আমার ওই কালচারটা আমার চলে আসে। কি বেবি, তুমি বলো নি আমার কথাটা। আমার দিকে তাকাও। আচ্ছা যাই হোক, তাকাচ্ছি। আমার নাম হাসিব, আমি ওর অরিজিনাল বয়ফ্রেন্ড। আসেন পরিচয় হই। চুপ। আচ্ছা, তুই সেদিন একটা ছেলেকে নিয়ে আসলি, নাম কি? হাসিব। খোঁজ নিয়ে দেখলাম শিহাব। আজকে এই আইটেমটাকে নিয়ে এসে বলতেছিস ওর নাম হাসিব, ও তোর বয়ফ্রেন্ড। মানে আমি না বুঝতে পারছি না কি হচ্ছে, নাকি কি হচ্ছে? ভাইয়া ও হচ্ছে ওই হাসিব, আসলে অরিজিনাল হাসিব ওই। আমি ওকেই ভালোবাসি। ওই গাধা, ওই স্টুপিড, তুই জানিস আমার বোনের অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, এটা জানিস তুই? জি, আমি সেটা জানি। গুড গুড গুড, বুঝে গেছি। তুমি তো অনেক বড় প্লেয়ার। একটা মেয়ের বয়ফ্রেন্ড আছে সেটা জানাও তুমি চেষ্টা করতেছো ওর সাথে প্রেম করা। বুঝে বুঝে এই পুরান ঘটনা। শর্টকাট বলো, মানে আমার সয় সম্পত্তি সব। আর রাখেন আপনার সয় সম্পত্তি। সে আসার পর থেকে আবল তাবল বলেই যাচ্ছেন। কি পাইছেনটা কি? আমার কি ভাবছেন আমি কি টোকাই? আমি কই গুলিস্তানের টোকাই? না না, আমি তোমার গুলিস্তানে টোকাই পাই নাই, আমি ঠিকঠাক পাইছি। তুমি হলো পাকিস্তানের কক 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 কক। আচ্ছা কি হয়েছে আমার বলতো? শরীর টরীর ঠিক আছে? জিনে বুঝতে বুঝতে এই বেটা, এই নীল ডরছো কথা বেরো, এখন বেরোস না আমার বাড়ি থেকে, বেরো। আবার এইদিকে, এই ওদিকে। আপনি একটু শান্ত হন। তোরে তো পরে দেখতেছি বরিশালের ব্যাগ বুক পোষায়, লঞ্চে করে আইসিলি, আবার লঞ্চে করে পাবো। আচ্ছা, আব্বা আম্মা যাওয়ার পরে আমি কি তোর কোনো কিছুর অভাব দিছি? কোনো সমস্যা হয়েছে বল? একটা মাত্র পয়েন্ট, সমাজের সবাই জানে, সারা দুনিয়া জানে, এই যে ডেলি তুই ধারাবাহিক নাটকের মতো প্রেম শুরু করছিস। দারোয়ান, ড্রাইভার, আমার মান ইজ্জত কিচ্ছু নাই। আমি তুই লঞ্চের টিকিট পাঠাইতেছি, ওদের খেয়াল লাগে আমি আইতেছি। কোনো কথা বলি না। আমি সরি মেয়ে, আমি সরি। কোনো সরি নেই। তোমার আব্বা আমার মাথায় বাড়ি দিয়ে দিছে। বুঝতেই পারতেছি না আব্বা যে কেন এরকমটা করলো। কেন এরকম করলো? সেটা তোমার আব্বাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার হাসিবকে এনে দিবা। হাসিবের সাথে আমার রিলেশনটা অনেক কষ্ট আমি ঠিক করছিলাম। তোমার আব্বা আমার ভাইয়ার এমন রাগ উঠাই দিছে, আমার ভাইয়া গিয়ে ওই হাসিবকে মারছে। সরি, এক্সট্রিমলি সরি। কেন যে এসব উল্টাপাল্টা হইতেছে, খালি গ্যাঞ্জাম লাগতেছে। দেখো মানে তোমার ভাই আমার দুই চোখে দেখতে পারে না, পুরোপুরি অপছন্দ করে। সে কি না তার গাড়িতে উঠে তোমার আর আমার বিয়ের প্রস্তাব দেয়? এটা কোনো কথা? আমার আব্বা সপ্তাহে একদিন না, মাসে একদিন না, কখনো পার্কেই আসে না। আর সে, তুমি আর আসিফ যেদিন পার্কে আসলা ওই দিনই তার পার্কে আসতে হইলো। আব্বা জীবনে একটা ছবি পর্যন্ত তুলে নাই। ছবি কিভাবে তুলতে সে জানেই না। আম্মার সাথে তো অন্তত একটা সেলফি তুলবে, সেটাও জীবনে তুলে নেয়। আর আব্বা তোমার আর আসিফের ছবি তুলে তোমার ভাইয়ারে দেখেলো, তার মেজাজ চেটে গেল, উল্টাপাল্টা হয়ে গেল সবকিছু। কেন যেগুলো হইতেছে? আমি এত কিছু বুঝি না। আমার হাসিবকে ফিরায় আনবা। তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে কি জানো, তোমাদের দুজনের ভিতরে একটা কানেকশন হয়ে যাবে, যেমনটা আমার আর সোমার ভিতরে। সোমা, তোমাকে কিন্তু আমার খুব ভালো লাগে। আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে। তোমার চেহারাটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। আমি তো জানি তুমি শাহরুখ খান, সালমান খান ওদেরকে সারাদিন দেখো, আমার চেহারাটা অনেকটা সালমান খানের মতো যায়। না না, তুমি ভুল বুঝতেছো। আসলে হয়েছে কি, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় একটা হাতি এসেছিল। আমি ওই হাতিটাকে কলা খাওয়াইছিলাম, আর তোমার মধ্যে আমি সেই হাতিটাকে খুঁজে পাচ্ছি। আর তুমি কি এখন আবার কলা খাও? চুপ, একদম চুপ। যা বাঁশ দেওয়ার তুই দিছস, যা গ্যাঞ্জাম লাগানোর তুই লাগাইছস, আর বাঁশও তুই বাইর করবি, গ্যাঞ্জামও তুই ঠিকঠাক করবি। চল আমার সাথে। কই যাবো? তুই আমাকে হাসিবের কাছে নিয়ে যাবি, আমি দাঁড়ায় থেকে হাসিব আর মিহির বিয়ে দেওয়াবো। আচ্ছা তাহলে আমি সোমার নাম্বারটা নিয়ে নিই।
আচ্ছা আপনিই তাহলে সেই মাল? আমি জানি ভাই, সব বোঝা হয়ে গেছে, সব জানা শেষ। ওর বাসায়ও নিয়ে গেছে, আমি এখন 100% ক্লিয়ার। ওর সাথে আপনার বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। এখন নাটক করতেছেন আমার সামনে আসা, নাটক মাটক এটি চলবো না ভাই। আমার দুবাই মিটিং আছে, মিটিংয়ে বসতে হইব, যাই ভাই। আর রাহেন মি আপনার দুবাইয়ের মিটিং। ভাই বুঝলাম না ভাই। আমি আপনার কইতেছি, আপনার কি কানে ঢুকতেছে না? আমার সাথে কোনো বিয়ে শাদী কিচ্ছু হয় নাই। ভাই আল্লাহর রাস্তা আমি বিয়ে করবো না, ওরে ওরে আপনি বিয়ে করেন ভাই। তুই বিয়ে করবি না মানে? এই বেটা এই আমার ইচ্ছা, আমি করবো না। ধর। ধর মানে? ভাই ভাই দাদা সিসিটিভিটা ঘুরে এলি। ভাই 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 ভাই। বিয়ে করবি না মানে? না, করবো না। তুই দুবাইতে মুজরা চালা। আমি জানি না। ভাই কান ধরে গেছে ভাই, বাইরে না, বাইরে না। একদম ফাটালাম। ভাই 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 মিথ থেকে 10 হাত ভাই দূরে থাক। ছাড়েন ভাই, ছাড়েন ভাই। মিথ থেকে 10 হাত দূরে থাকবি। এক দূরে থাক। আমি বিয়ে করবো না, আমি পুলিশের কাছে যাবো। ঠিক আছে দোস্ত, কেনা হয়েছিস? চল। হ্যালো মেয়ে, কালকে আমি ইচ্ছা করি তোমার সাথে হাসিবের প্যাচআপটা করাইনি। কি? কেন? কারণ আমি প্যাচআপটা করতে গেছিলাম এই এলাকাতে, প্লাস ওর বন্ধু বান্ধব আমার কিছু কমন ফ্রেন্ড, তো খোঁজ খবর নিয়ে দেখলাম হাসিবের মধ্যে একটু ঝামেলা আছে। তো আমি যতদূর তোমাকে বুঝি, তুমি যে পরিমাণ হাসিবকে ভালোবাসো, সেই পরিমাণ ভালোবাসা পাবার মতো পাত্র হাসিব না। আচ্ছা, তো আমার সাথে এতদিন রিলেশন, আমি তো কোনো ঝামেলা দেখি নাই। আমার বলার দরকার ছিল, আমি যতটুকু বুঝি তুমি একটা ভালো মেয়ে, তোমাকে জানানো দরকার ছিল, আমি জানাইছি। বাকিটুকু তোমার ব্যাপার। হ্যালো। হ্যালো মেয়ে, হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। কোনো কথা শুনতে চাই না। ছেলে আমার পছন্দের, তুই সুখেই থাকবি। ভাইয়া, আমি একটা কথা বলতে চাই। বল। আমার মনে হচ্ছে আমি শিহাবকে পছন্দ করি। মিহি, আবার? ভাইয়া, আসলে আমি মানুষ চিনতে ভুল করেছি। হাসিব মানুষ হিসেবে ভালো না, তাই আমার মনে হচ্ছে শিহাব আমার জন্য ঠিক। কিন্তু সেদিন যে ওর বাবা মা আমাকে বাসা থেকে অপমান করে বের করে দিয়েছে, তার কি হবে? ভাইয়া, আসলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ভাইয়া, আমি
শিহাবকে বিয়ে করতে চাই। পাগল বোন আমার। আচ্ছা যা দেখ কে এসছে, যা কথা হবে, যা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বোন আপনার, সুতরাং সিদ্ধান্ত যাই নেন না কেন আপনার বোনের সাথেই কিন্তু আমার ছেলের বিয়ে দিতেই হবে। আপনি বলবেন আর আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়ে দিব। সেদিন যে বাসা থেকে আমাকে অপমান করে বের করেছেন, তখন মনে ছিল না? না না, একদম মনে ছিল না। আমি কি ভাবতাম জানেন? আমি ভাবতাম আমার ছেলে বোধহয় একজন রং পার্সনকে পছন্দ করেছে, কিন্তু না, আমি ভুল। আমি দেখলাম যে আমার ছেলের চোখে মুখে মিহির জন্যে যেরকম আকুতি, তাতে আমি বুঝে গেছি যে ও মিহিকে ভীষণ ভালোবাসে। তো এখন আমি কি করব? আমরা আমরা বিয়েটা পড়িয়ে দিতে পারি। তোকে বলেছিলাম না, ফোন দেখেছিস? কি বলেছিলে বাবা? না না, কিছু না। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আমার বাবার মতো, আপনার কথা তো আর ফেলতে পারি না। চলুন আমরা ভেতরে যাই, আলাপ আলোচনা করি, সব কিছু আগাই, আর ওরাও নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করি। হ্যাঁ চলুন। এদিকে এসো, এদিকে এসো। তোমাকে বলছি কথা আছে, আর তুমি তো দেখি বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছো। কথা আছে, এই দুটো শব্দের ভিতরে কেন জানি মনে হয়েছে ভালোবাসা লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। এতদিনে বুঝতে পারছো? হাসিব ছিল তো। ও একটা বদমাইশ, ওর সব বদমাইশই ফাঁস হয়ে গেছে। যাই হোক, এখনকার দিনে আমার মতো লয়াল, অনেস্ট আর যাকে ভালোবাসবো ডেডিকেটেডলি তাকেই সব ভালোবাসা দিয়ে ভালোবাসবো, এরকম ছেলে পাওয়া কিন্তু খুবই ইম্পসিবল। বেশি ক্রেডিট নিবা না। কেন? ক্রেডিট নিলে কি হবে? কি হবে? অরিজিনাল বয়ফ্রেন্ড থেকে ডুপ্লিকেট বানিয়ে ফেলবো।